কালকে রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে আমাদের বাগানে এদিকটায় পুরো জল দাঁড়িয়ে গেছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল 2 কিলো ওজনের একটা দেশি রুই মাছ আনা হয়েছে। অনেক দিন হলো রুই মাছের দো পেঁয়াজা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রুই মাছের যে মাথাটা বেরোবে 5 মিশালি সবজি দিয়ে একটা মিক্সড ভেজ করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের বাগানে এই বছর এই প্রথম লাল বরবটি হয়েছে, তো বাগান থেকে বরবটি তুলবো আর বাদ বাকি সবজি বাড়িতে রাখা আছে। এই দেখুন বন্ধুরা, আমাদের বাগানে এই ধার থেকে একবারে ওই ধার পর্যন্ত গাছ লাগানো হয়েছে, প্রচুর বরবটি করা হয়েছে। এই দেখুন, এগুলো হচ্ছে লাল বরবটি, আর কত লম্বা লম্বা হয়েছে, একদম নরম। সবুজ বরবটির থেকে লাল বরবটি খেতে বেশি ভালো লাগে আমার। তা আপনাদের কোন কালারের বরবটি খেতে বেশি ভালো লাগে জানাবেন কমেন্ট করে। এই বরবটিগুলো এই দেখুন না, বাইরের দিকেও কত সুন্দর হয়ে আছে। এই যে একদম তাজা বরবটি। এই দেখুন, এই হচ্ছে বরবটি ফুল, কালারটা কি মিষ্টি। 5 মিশালি আরও তো অনেক রকম সবজি পড়বে, তাই বরবটি এগুলো হলেই হয়ে যাবে। রান্নাঘরে গিয়ে আপনাদের মাছটা দেখাবো। এখন খাবেন না বলে যায় ওই তো হয়। এই যে বাগান থেকে তো বরবটি কড়াই তুলে নিয়ে চলে এলাম, আপনারা দেখলেন। আর এই হচ্ছে দেশি রুই মাছ। এই দেখুন রুই মাছটা দেখুন শুধু, এই দেখেছেন? আজকে রুই মাছটা একদম সলিড আছে। এই যে, আর অনেক দিন হলো রুই মাছ খাওয়াও হয়নি বলো। এই যে মিক্স ভেজের জন্য এখানে আমি আরও কিছু সবজি নিয়েছি। সজনে ডাঁটা নিয়েছি, গাজর নিয়েছি, বেগুন, আলু এইগুলো নিয়েছি। এই সব সবজি কাকিমা কেটে নেবে আর মাছটা আমি কেটে নেব। আমি তাহলে সবজি কেটে নিচ্ছি। হ্যালো, এই যে স্টাফ এসে গেছি, পুরুষ স্টাফ। আপনারা দেখুন, এবার যে যার কাজে ব্যস্ত। এই যে এই রুই মাছটা প্রথমে ভালো করে আঁশ ছাড়িয়ে নিই, তারপর কাটবো। বরবটিগুলো এত সুন্দর, কাঁচাই খাওয়া হয়ে যাবে। মিষ্টি মিষ্টি লাগবে তো। দাও। হ্যালো, খাবো ভালো। দাদু তুমি একবারে সব খেয়ে নেবে গো। দাদু, হ্যাঁ? তোমার দাদুর মুখটাই মেশিন। ও দাদু, দেখে মনে হচ্ছে মাছটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। মাছ মিষ্টি হয়, স্বাদটা ভালো হবে, এইটা বল। বাবা, শুধু হাত থেকে আজকে মাছটা হড়কে যাচ্ছে। সব বরবটিগুলো কাটা হয়ে গেল, এবার ডাঁটা কাটবো। ওই আমাকে 2 ঘা 4 ঘা দিয়েই দিল ডাঁটা দিয়ে। খুব ভালো করে আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব। আজকে মাছের কিন্তু পেটি বার করবো না, যেহেতু দো পেঁয়াজা করব, তাই প্রত্যেকটা রিং পিস করে কেটে নেব। এই দেখুন চাকার সাইজ দেখুন। এইরকম সাইজের মাছের দো পেঁয়াজা বলুন, রুই পোস্ত বলুন, খেতে খুব ভালো লাগবে। দাদু মাছের পিস দেখো। ওই ওরকম মাছের পিস খেতে গেলে হোটেলে 100 টাকা নেবে। শুধু মাছটারই দাম। হ্যাঁ, শুধু মাছটারই দাম, তার ভাত তরকারি আছে। কি পেয়ারা খায় দেখো। ও পরি কি খাচ্ছিস? দেবে না 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 না, এত রকমের সবজি পড়তেছে, খেতে যে আজকে লাগবে নয়। তারপরে আবার এই যে মাছের মাথাও তো পড়বে, সেটা কি ভুলে গেলে? আবার মাছের মাথা? হ্যাঁ, মাছের মাথা দিয়ে হবে। এই হচ্ছে লেজা। এবার এই রুই মাছের মাথাটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আজকে মাছের চাকাগুলো দেখেছেন? সলিড আছে কিন্তু। এখানে সব সবজি কেটে নিলাম আমি। আলু, বেগুন, বরবটি, সজনে ডাঁটা, গাজর। তুমি জায়গাটা পরিষ্কার করে নাও। ওই থাকবি না যাবি?
এই যে উনান ধরালাম, একদম রান্না শেষে উনান গোড়া থেকে উঠবো। সর্ষের তেল খুব ভালো করে গরম হলে তারপর মাছ ভাজবো। মাছ আর মাছের মাথায় ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। আজকে 3 পিস করে মাছ পোড়াতে ভাজতে হবে, অনেকটা সময় লাগবে মাছ ভাজতে। আদা রসুন। মাছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেল, এবার হাত ধুয়ে মাছগুলো ভেজে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেল, এবার মাছের পিসগুলো ভালো করে ভেজে নেব। কাঠের আঁচ তো সবসময় একই রকম থাকে না, তেলটা বেশ ভালো করেই গরম হয়ে গেছে। ওই করে দেওয়ার সাথে সাথে মাছটা বেঁচে গেল। ঝটপট উল্টে দেবো মাছগুলো একবার করে। এই দেখুন মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। যা মাছ আছে এবারেই সব ভাজা হয়ে যাবে। এইরকম সাইজের রুই মাছ কিন্তু ভাজা খেতেও বেশ ভালো লাগে। ওর জন্য যখন ছোট ছিল এরকম মাছ ভেজে দিতাম, সে খুব ভালোবাসতো ভাজা মাছ খেতে। এই যে এই মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার এই মাছের মাথাগুলো ভেজে নেব। এই রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে যদি রান্না করে যা লাগবে না ভাত খেতে, তার সঙ্গে যদি আবার এই গন্ধরাজ লেবু থাকে, খাবাই হয়ে গেল শুনে। মাছের মাথাগুলো কিন্তু একদম পোড়া করে ভেজে নিয়েছি। কোড়াটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। যেহেতু আজকে সবজি দিয়ে মিক্সড ভেজ বানাবো, তাই সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নেব। এখানে যা সবজি আছে তার মধ্যে আলু আর গাজরটা শক্ত, তাই আলু গাজর একসঙ্গে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। আজকে সমস্ত সবজি লবণ হলুদ ছাড়াই ভেজে নেব। আলু আর গাজর বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একটু তেল দেব। এবার সজনে ডাঁটাগুলো ভেজে নেব। পাঁচ মিশালি মিক্স ভেজে কিন্তু সজনে ডাঁটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর যদি সজনে ডাঁটা না পান তাহলে তেঁতুলি দিতে পারেন। সজনে ডাঁটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এবার বটবটি আর বেগুন একসঙ্গে ভেজে নেব। এইগুলো কিন্তু চাপা দিয়ে দিয়ে ভাজবে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সবজি ভাজা হয়ে গেলে রান্না করতে আর কতক্ষণ যাবে? এই তো সবজি এইটা ভাজলেই সব শেষ। এই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেল, ঢেলে নেব। এবার আজকে প্রথমে সবজি রান্নাটা করে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা রসুন বাটা, আর দেবো টমেটো কুচি। এবার পেঁয়াজ আদা রসুন আর টমেটো একসঙ্গে ভালো করে কষে নেব। সব কিছু একটু ভালো করে কষে নিয়েছি, আর বাদ বাকি যা গুঁড়ো মশলা আছে সব এক এক করে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো, লবণ, সামান্য একটু জল দেব। মশলা তো বেশ ভালো করে কষানো হয়ে গেল। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজি
এবার এই যে মাছের মাথা আছে ভেঙে ভেঙে দিয়ে দেবো। সব কিছু তো ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেল। এবার এর মধ্যে 1 কাপ মতো দুধ দিয়ে দেবো, গরুর দুধ। দুধ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবজি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর মিক্স ভেজ একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই একটু চিনি দেবো। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। এই দেখুন সব সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রুই মাছের মাথা দিয়ে 5 মিশালি সবজি রান্নাটা হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার রুই মাছের দো পেঁয়াজাটা কিভাবে করি আপনারা দেখুন। ফোড়নে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজবো, তারপরে বাকি মশলাগুলো দেবো। বন্ধুগণ, রুই মাছের দো পেঁয়াজা হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন কিভাবে। পেঁয়াজ কুচিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব, লবণ, টমেটো কুচিগুলো কিন্তু বেশ ভালো করে গলে গলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। দাদু দেখতে পাচ্ছ? হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দেব। মশলা থেকে তো খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবার দো পেঁয়াজা রান্নার জন্য এই যে 1 বাটি পেঁয়াজের পাপড়ি ছাড়ানো আছে। পেঁয়াজের পাপড়িগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, এইগুলো দিয়ে দেবো। দো পেঁয়াজা রান্নার জন্য এই পেঁয়াজের পাপড়িগুলো কিন্তু গলিয়ে নিলে হবে না। এই দেখুন গোটা গোটা আছে, একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার জল দেব, চেরা কাঁচা লঙ্কা দেব, সামান্য একটু চিনি দেব। খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু ভালো করে এবার ফুটিয়ে নেব। ঝোলটা অনেকটা কমে যাবে আর মাছের স্বাদটা ঝোলে চলে যাবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটাই কমে গেছে। রুই মাছের দো পেঁয়াজা হয়ে গেল। এবার ঢেলে নেব। কালারটা কিন্তু দারুণ এসছে। হ্যালো, এই রান্না টান্না শেষ, এইবার খাওয়ার সিন। আরে ভালো তো হবে, কার হাতে রান্না দেখতে হবে তো। হ্যাঁ নাও, এই যে দাদু রুই মাছের লেজা খাবে। নাও, রাজা হতে হবে। ওমা, হ্যাঁ নাও দাও। হ্যাঁ নাও, মাছের চাকাটা দেখো। খেলো খেলো, হ্যাঁ 5 মিশালি সবজিটা দাদু খেয়ে বলবে কেমন হয়েছে। 5 মিশালি সবজির এই সজনে ডাঁটা, সজনেটা যে কোনো রান্না করো সবই ভালো লাগে। এবার খাচ্ছি বরবটি। এই 5 মিশালি সবজিটা খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। দেখি মাছটার কেমন স্বাদ। মাছটা তো দুর্দান্ত স্বাদ। মাছটা খুব স্বাদ, হেভি খুব স্বাদ। ভালো। হ্যাঁ তুমি আবার নিয়ে চলে যা। হ্যাঁ, মাছটা রিন পিস এলো, কিন্তু আমি এটা পেটি খাচ্ছি। হুম, যা বড় বড় আর কি, আলাদা পেটি রিন পিস একসঙ্গেই হয়ে গেছে। পেঁয়াজগুলো গোটা গোটা আছে, গলে যায়নি।
ওটা ওরকম ভাবেই রান্না হয়েছে। খুব ভালো লাগছে, এরকম পেঁয়াজ তো খেতেই ভালো। আপনারা আরও এরকম রান্নার ভিডিও দেখতে চাইলে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।